আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গৌর গোবিন্দ ছিলেন কট্টর হিন্দু ও একজন অত্যন্ত নির্দয় শাসক। তিনি অন্য ধর্মের অনুসারীদের প্রতি বর্বরতা ও সহিংসতায় বিশ্বাস করতেন। তখন বাংলার বিভিন্ন অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়লেও শুধুমাত্র গৌর গোবিন্দর চরম বিরোধিতার কারণে সিলেট অঞ্চলে মুসলমানদের সংখ্যা ছিল অত্যন্ত কম। এই অঞ্চলে বসবাস করতেন এক ধর্মপরায়ণ মুসলমান শেখ বোরহানউদ্দিন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একটি সন্তান লাভের দোয়া করতেন। তিনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতেন আর আল্লাহর কাছে মিনতি করতেন, হে প্রভু, আপনি যদি আমাকে একটি সন্তান দান করেন তবে আমি একটি গরু কোরবানি করব এবং আমার প্রতিবেশী অসহায় মানুষদের পেট ভরে খাওয়াবো। আল্লাহ রব্বুল আলমিন তার প্রার্থনা কবুল করলেন। বোরহানউদ্দিনের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান। এবার মানত অনুযায়ী গরু কোরবানি দেওয়ার পালা। কিন্তু সমস্যা একটাই, গৌর গোবিন্দর শাসিত অঞ্চলে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কট্টর হিন্দুদের এলাকায় প্রকাশ্যে গরু জবাই করা ছিল বড় অপরাধ। তবুও যেহেতু তিনি আল্লাহর কাছে মানত করেছিলেন এবং ইসলামী বিধান অনুযায়ী আকিকার নিয়ত করেছিলেন, তাই তিনি গোপনে একটি গরু কোরবানি করে ফেললেন। কিন্তু সেটি আর গোপন রইল না। কোনো না কোনো ভাবে সেই খবরটি ছড়িয়ে পড়ে। গৌর গোবিন্দর কানে কথাটি পৌঁছে যায়। বলা হয়, ইবলিস শয়তান কাকের রূপ ধারণ করে বোরহানউদ্দিনের জবাই করা গরুর মাংসের একটি টুকরো গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে এনে ফেলে। এখান থেকেই গরু জবাইয়ের ঘটনা প্রকাশ পায়। গৌর গোবিন্দ চারদিক তল্লাশি করে খুঁজে বের করেন কে এই কাজ করেছে। শেষমেশ জানা যায় বোরহানউদ্দিন নামের একজন মুসলিম গোপনে গরু জবাই করেছেন। এরপর তাকে ধরে আনা হয় রাজপ্রাসাদে এবং তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। কারণ গরু জবাই ছিল গৌর গোবিন্দের রাজ্যে কঠোরভাবে নিষিদ্ধ। গৌর গোবিন্দ জানতে চান শহরের কোন প্রান্তে এই কাজটি করা হয়েছে। তখন বোরহানউদ্দিন স্পষ্ট করে বলেন, তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নিজের সন্তানের আকিকা হিসেবে গরু জবাই করেছেন এবং তা আল্লাহর কাছে মানত করেছিলেন। কিন্তু এই কথা শুনে সেই নিষ্ঠুর রাজা গৌর গোবিন্দ আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি বোরহানউদ্দিনের সামনে তার শিশু সন্তানকে এনে নৃশংসভাবে জবাই করে হত্যা করেন। শুধু এখানেই থেমে থাকেননি, তিনি আরও ক্ষিপ্ত হয়ে বোরহানউদ্দিনের 2 হাত কেটে ফেলেন। কারণ এই 2 হাত দিয়ে তিনি গরু জবাই করেছিলেন। শোকে আর ক্ষোভে বিদ্ধ বোরহানউদ্দিন সোজা চলে যান বাংলার তৎকালীন শাসক শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট। সেখানে গিয়ে তিনি বিস্তারিত জানালেন গৌর গোবিন্দের অত্যাচার, ইসলাম বিদ্বেষ এবং নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার কথা। শামসুদ্দিন ফিরোজ শাহ সব শুনে ক্ষুব্ধ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তার ভাগ্নে শেখ সিকান্দার গাজীর নেতৃত্বে একটি মুসলিম বাহিনী প্রেরণ করেন, যাতে তারা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটের নিয়ন্ত্রণ নিতে পারে। তবে গৌর গোবিন্দ শুধু একজন সাধারণ শাসক ছিলেন না, তিনি জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। বিশেষ করে কালো জাদুতে তার দখল ছিল অত্যন্ত শক্তিশালী। সেই কালো জাদু ব্যবহার করে তিনি মুসলিম সেনাবাহিনীর উপর অগ্নি বর্ষণ করতে থাকেন। ফলে সিকান্দার গাজীর বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং শেষমেশ পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হন। তারপর ফিরে এসে সিরাজ শাহকে জানানো হলো গোবিন্দের জাদু শক্তির কথা। বলা হলো স্বাভাবিক যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করা সম্ভব নয়। পিছু হটা বাহিনীর সেনাপতি সিরাজ শাহকে জানানো হলো গৌর গোবিন্দ কালো জাদুতে অত্যন্ত পারদর্শী, তাই তাকে হারাতে হলে প্রয়োজন হবে এমন একজন আল্লাহওয়ালা অলৌকিক শক্তি সম্পন্ন কামিল বান্দার। মনে গভীর কষ্ট নিয়ে বোরহানউদ্দিন রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে। গৌর গোবিন্দের ইসলাম বিদ্বেষ, বোরহানউদ্দিনের সন্তানের নির্মম হত্যা এবং সিকান্দার গাজীর ব্যর্থ অভিযানের ঘটনা জানতে পেরে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি প্রচণ্ড রেগে গেলেন। এবার তিনি সিকান্দার গাজীর বাহিনীর চেয়ে 10 গুণ শক্তিশালী বাহিনী প্রেরণ করবেন। তবে সমস্যা দেখা দিল সিলেটের চারপাশে নদী থাকায় এবং গৌর গোবিন্দের কালো জাদুর প্রভাবে সেই নদীর পানিতে সৃষ্টি হয়েছিল এক ভয়াবহ পরিস্থিতি, যার কারণে সেনাবাহিনী কোনোভাবেই নদী পার হতে পারছিল না। তখন বোঝা গেল সাধারণ কোনো সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাফল্য লাভ সম্ভব নয়। তখন সুলতান আলাউদ্দিন খিলজি খুঁজতে লাগলেন এমন এক ইমানদার, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন নেতা, যিনি আল্লাহর সহায়তায় কালো জাদুকেও পরাজিত করতে সক্ষম হবেন। কিন্তু কে হতে পারেন সেই ব্যক্তি? কোথায় পাওয়া যাবে এমন এক সেনাপতি? কিছুদিন পর মহান আল্লাহর হুকুমে পাওয়া গেল এমন একজন আল্লাহওয়ালা। তিনি ছিলেন সুলতানের সেনাবাহিনীর মধ্যেই
এক রাতে প্রবল ঝড় বৃষ্টিতে দিল্লির পুরো অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সমস্ত নগরী অন্ধকারে ঢেকে যায়, কোথাও কোনো প্রদীপ জ্বালানোর উপায় থাকে না। কিন্তু তখন একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। সব অন্ধকারের মাঝেও একটি তাঁবুতে আলো জ্বলছিল। সবার চোখ পড়ল। সেখানে পৌঁছে দেখা গেল আশ্চর্যের বিষয়, ঝড় বৃষ্টি সত্ত্বেও তার বাতি নিভে না, এমনকি তার তাঁবুতেও কোনো পানি পড়ছে না। তিনি একেবারেই নির্ভরভাবে তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। এই অলৌকিক দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে যায়। এ সংবাদ সুলতান আলাউদ্দিন খিলজির কানেও পৌঁছে যায়। সুলতান নিজে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে এগিয়ে যান এবং জানতে পারেন সেই আল্লাহর কামিল বান্দার নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন। আলেমগণ তখন সুলতানকে পরামর্শ দেন, এই অলৌকিক শক্তি সম্পন্ন বুজুর্গ ব্যক্তি সৈয়দ নাসিরউদ্দিনের নেতৃত্বেই যেন অভিযান পরিচালিত হয়, তাহলে গোবিন্দের কালো জাদুর মোকাবেলা করা সম্ভব হবে। সুলতান আলেমদের মতামতে সম্মতি দিয়ে সৈয়দ নাসিরউদ্দিনকে সেনাপতির দায়িত্ব অর্পণ করে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এদিকে বোরহানউদ্দিন দিল্লিতে নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হলেন। সে সময় তার দরবারে উপস্থিত ছিলেন জগৎ বিখ্যাত আলেমগণ। সেই দিন ওলি কামেল হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে জানালেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির জ্ঞান, ইবাদতের গভীরতা এবং তার অসাধারণ আধ্যাত্মিক শক্তির কথা। বোরহানউদ্দিন নিজের কাহিনী তার নিকট বর্ণনা করলেন। এরপর হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই সিলেটে আসার সিদ্ধান্ত নিলেন। নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাই ভালোবাসার নিদর্শন হিসাবে তাকে এক জোড়া কবিতর উপহার দিলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাই কবিতর জোড়াকে পোষা পাখির মতো ভালোবাসা ও যত্নে পালন করতে লাগলেন। পরবর্তীতে এই দুটি কবিতর জালালি কবুতর নামে প্রসিদ্ধ পায়। কবুতর দুটি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাথার পাশে উড়ে যেত এবং তিনি হাত পাতলে এসে হাতের উপর বসে যেত। স্বল্প সময়ের মধ্যেই এই কবুতরগুলোর সংখ্যা অনেক বেড়ে যায়। এখনও শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে গেলে ওই জালালি কবুতরগুলোকে দেখা যায়। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই ইয়েমেন থেকে 12 জন সঙ্গী সহ রওনা করলেন। তার আধ্যাত্মিক প্রভাব ও অলৌকিক শক্তিতে মুগ্ধ হয়ে অনেকেই তার শিষ্য গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এভাবে দিন দিন তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে পেতে দাঁড়ায় 240 জনে। এই 240 জন সাথী নিয়ে তিনি সিলেটে আগমনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পথিমধ্যে দিল্লিতে আলাউদ্দিন খিলজির প্রেরিত সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ হয় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক মর্যাদা ও কৃতিত্ব সম্পর্কে জেনে সৈয়দ নাসিরউদ্দিন তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি নিজেও একজন পীরে কামেল ছিলেন। এরপর সৈয়দ নাসিরউদ্দিন তার 3000 পদাতিক সৈন্যকে ডেকে বলেন, তোমরা এতদিন জানো আমি একজন আল্লাহর কামেল বান্দা, কিন্তু আজ আমি তোমাদের উদ্দেশ্যে ঘোষণা করছি আমার থেকেও বড় এক কামেল বান্দা এখানে এসেছেন। আমি তার শিষ্যত্ব গ্রহণ করেছি। তিনি আর কেউ নন, হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাই। সৈয়দ নাসিরউদ্দিনের 3000 সৈন্যই হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সামনে শিষ্যত্ব গ্রহণ করেন। এভাবে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে বিশাল একটি মুসলিম বাহিনী সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়। সোনারগাঁয়ে পৌঁছে তারা সাক্ষাৎ করেন শামসুদ্দিন গাজীর সঙ্গে। শামসুদ্দিন গাজী তাদেরকে অবহিত করেন সিলেটের রাজা গৌর গোবিন্দর সম্পর্কে। তিনি জানান গৌর গোবিন্দ তার রাজ্যে কালো বিদ্যার মাধ্যমে মানুষকে বশ করে রেখেছে। এই পুরো ঘটনা জানার পর শাহজালাল রহমাতুল্লাহি আলাই তাকে অনুরোধ করেন যেন তিনি তাদের সঙ্গে যোগ দেন। এরপর সেই বাহিনীতে আরও 360 জন নতুন সদস্য যোগ দেন। এদিকে বিশাল এই মুসলিম বাহিনীর আগমনের খবর শুনে রাজা গৌর গোবিন্দ ব্রহ্মপুত্রের নদের সকল নৌযান চলাচল বন্ধ করে দেন। নদীর তীরে তার সকল সৈন্য নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন কখন শাহজালাল রহমাতুল্লাহি আলাই আসবেন আর তিনি তাকে দূর থেকে তীর নিক্ষেপে হত্যা করবেন। যখন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই তার অনুসারীদের নিয়ে নদীর তীরে পৌঁছান তখন তিনি দেখলেন নদীর ওপরে কালো জাদুর ধোঁয়া ছড়িয়ে আছে। তিনি বিসমিল্লাহ পড়ে হাত তুলে ইশারা করতেই সমস্ত ধোঁয়া দূর হয়ে যায় এবং চারদিক পরিষ্কার হয়ে যায়। দূর থেকে এই অলৌকিক দৃশ্য দেখে গৌর গোবিন্দ আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝতেও পারলেন না সামনে 1 ঘন্টার মধ্যে কি ঘটতে যাচ্ছে। গৌর গোবিন্দ সব নৌকা ডুবে দেওয়ায় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই মহান আল্লাহর হুকুমে একটি জায়নামাজের উপর বসেই নদী পার হয়ে যান, যেন সেটি একটি নৌকার মতো ভাসছিল।
এই অলৌকিক দৃশ্য দেখে গৌর গোবিন্দ সাথে সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই ঘটনা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। কেউ বললেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি নৌকায় চড়ে পার হয়েছেন, আবার কেউ বলেন তিনি বিসমিল্লাহ পড়ে জায়নামাজের উপর বসেই নদী পার হয়েছিলেন। আল্লাহ পাকের হুকুমে তিনি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিল। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির ভক্তদের মতে তারা সবাই জায়নামাজে চড়ে নদী পার হন। আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হওয়ার পর রাজা গৌর গোবিন্দ দক্ষিণ সীমা হবিগঞ্জের দিনাপুরা পরগনায় উপস্থিত হন। পলায়নব্রত গোবিন্দের কিছু সৈন্য তাদেরকে আক্রমণ করলেও কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে অগ্রসর হতে সক্ষম হন। যেহেতু গৌর গোবিন্দ ইবলিসের খাস অনুসারী ছিল, তাই শয়তান গৌর গোবিন্দকে প্ররোচনা দিল, তুমি তোমার কালো বিদ্যা ব্যবহার করো এবং শাহজালালকে প্রতিহত করো। অতঃপর রাজা গৌর গোবিন্দ এক বিশাল লৌহ ধনুক জাদু মন্ত্র করে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠালেন এবং সত্য দিলেন, কেউ যদি উক্ত ধনুকের সাহায্যে তীর মারতে পারে তাহলে গৌর গোবিন্দ রাজ্য ছাড়বেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার সকল সেনাবাহিনীর লোকদের উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি কখনো ফজরের নামাজ কাজা করেননি বা বাদ দেননি, একমাত্র সেই ব্যক্তি পারবে এই বিশাল লৌহ ধনুক দিয়ে তীর মারতে। তারপর খুঁজে এমন হুবহু একজনকে পাওয়া গেল এবং সেই ব্যক্তি ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন। অতঃপর নাসিরউদ্দিন সেই ধনুক আকাশের দিকে মারার পর চারপাশ থেকে গৌর গোবিন্দের কালো জাদুবিদ্যার পতন হলো। ইতিমধ্যে রাজা গৌর গোবিন্দ নিজ রাজ্য থেকে পালিয়ে গেলেন। 1303 সালে প্রায় বিনা যুদ্ধে মহান রব্বুল আলামিনের হুকুমে সিলেট নগরীতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ধ্বনি মুখরিত হলো।